সিটিএল লাইভে সকলকে স্বাগত। দর্শক, আজ বছরের শেষ দিনের বাজার পরিস্থিতিতে আমরা আপনাদেরকে দেখাবো আজকের বাজারে মাছের দর আসলে কেমন রয়েছে। শুরুতে যদি বলি, বাজারে যে লইট্টা মাছ, একেবারে লইট্টা মাছের দামের কথা যদি বলি, সেই লইট্টা মাছও বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, এবং প্রত্যেকটা সামুদ্রিক মাছের দাম আসলে অনেকটাই বেশি, যা সর্বসাধারণের নাগালের বাইরে। এবং লইট্টা মাছের দাম কেমন সেটা একটু জানবো। শীতের মৌসুমে আসলে এত দাম কেন সেটা একটু জানার চেষ্টা করব। আসলে পুরো বছর জুড়েই মাছের দামের কোনো কমতি দেখি না, অন্যান্য জিনিসের দাম কমে আসলো, মাছ কিংবা আমিষ জাতীয় কোনো খাবারের দাম কমে আসতে আমরা দেখতে পাই না। আমরা বিক্রেতার সাথে কথা বলবো, কত করে বিক্রি করছেন একটু জানার চেষ্টা করব। এই লইট্টা মাছের দাম 300 টাকা কেন? এখন তো দাম বেশি একটু। কত করে বিক্রি করছেন? 280 300। 280 300 টাকা আসলে বেশি নাকি কম দামটা? এটা একটু বেশি হচ্ছে, তবু আমাদের কিনাইও বেশি, কিনাও বেশি, এই জন্য। বেচা কেমন হচ্ছে? 300 টাকা করে 280 টাকা বেচা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। 280 থেকে 300 টাকা দামে যে লইট্টা মাছ দেখছেন আপনারা, সেটি আসলে অনেকটা বেশি দাম, যা সাধারণ মানুষের নাগালের বাইরেই বলা চলে। এবং এই দাম নিয়ে আসলে মানুষের হতাশার শেষ নেই। পাশাপাশি যে অলুয়া মাছ দেখতে পাচ্ছি এবং আর কতগুলো সামুদ্রিক মাছ দেখছি, এগুলোর দাম কেমন একটু জানবো। এগুলো কত করে? 160 টাকা ভাইয়া। 280 একটা মানুষকে বিক্রি করতে আমি দেখলাম না। 280 আর 300 দেখছি। না ভাইয়া, বলার আপনার তো ভাইয়া 280 টাকা ভাইয়া, পাইকারি ভাই 280 টাকা ভাইয়া। পাইকারি না, এখানে আসলে যারা ক্রয় করতেছে সেটা তো পাইকাররা আছেন, এখানে আছে খুচরা বিক্রেতারা। আসলে এত দাম মনে হয় তো দি ভাইয়া, পুরো ভাই 280 টাকা 280 টাকা মিলে বিক্রি দিই ভাই আমরা। আসলে তিনি যেমনটা বলছেন তেমনটাই কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। তিনি 280 টাকার 1 টাকা কমও মাছ আসলে বিক্রয় করছে। 280 টাকা দামটা আসলে সর্বসাধারণের জন্য অনেকটা বেশি দাম। আমরা বাজারে দেখেছি নিত্যপণ্যের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছিল, তবে সে পেঁয়াজের দামও আবার বৃদ্ধি পেয়েছে। সে যাতে মাছের দামের কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি। আমরা ভিতরে বাজারের ভিতরেও লইট্টা বিক্রি হচ্ছে, সেখানে কত করে বিক্রি করছে সেটা একটু জানবো। দর্শক, আমরা আপনাদেরকে দেখাতে চাই, এই যে লইট্টা বিক্রেতা রয়েছে, এখানে লইট্টা মাছ দেখতে পাচ্ছি। কত করে বিক্রি হচ্ছে আজকে লইট্টা 300 টাকা। 300 টাকা? এত দাম কেন? এখন তো মাছ পাওয়া যাচ্ছে না, এগুলা চিটাগাং থেকে আনছে আমরা। কালকে 10টার দিকে, রাত 11টার দিকে গেছে, সকালে গাড়ি নিয়ে আপনি এখানে আসছেন। এখন এই যে মাছের চাহিদা কেমন রয়েছে বাজারে? চাহিদা অনেক বেশি, কিন্তু মাছ কম, সেজন্য একটু দাম বেশি। দর্শক, বিক্রেতা বলছেন অনেক চাহিদা রয়েছে লইট্টা মাছের, যেহেতু শীতকালে আসলে প্রতিটি খাওয়ার আসলে খেতে ভালো লাগে মানুষের। সেই হিসেবে লইট্টা মাছের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ জোগান না থাকার কারণে দামটা অনেক বাড়তি রয়েছে। আমরা লইট্টা মাছের পাশাপাশি বাজারে ইলিশ রয়েছে, আমরা ক্যাপশনে দিয়ে রেখেছি ইলিশের দাম 2000 টাকা। সেই ইলিশগুলো আপনাদেরকে দেখাবো, যদিও ইলিশ বিক্রেতাকে আমরা এখানে পাচ্ছি না, তারপরে আমরা আপনাদেরকে দেখাতে চাই। এই যে ইলিশগুলো দেখছেন 8 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো বিক্রয় হচ্ছে 2000 টাকা করে। এবং তার চাইতে ছোট যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কম নয়, সেগুলো প্রায় 7 থেকে 800 টাকা দামেরও ইলিশ আমরা বাজারে দেখেছি। কিন্তু ইলিশ যে বিক্রেতা সেটা হয়তো তাকে আমরা পাচ্ছি না, সে কারণে তার সাথে আমরা কথা বলতে হচ্ছে। তবে তার সাথে আমরা আগে যে কথাটুকু বলেছিলাম যে ইলিশের দাম নিয়ে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইলিশ 1400 থেকে 2000 টাকা দামের মধ্যেই বিক্রয় হচ্ছে, এবং একেবারে ছোট যে ইলিশগুলো সেগুলোর দাম প্রায় 600 থেকে 700 টাকা দামে বিক্রয় হচ্ছে। এই যে ছোট ইলিশ আপনাদেরকে একটু দেখাই, ছোট যে ইলিশগুলো যেটি কেজিতে 4টিতে 1 কেজি, সেই ইলিশগুলো বিক্রয় হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি ধরে। পাশাপাশি কালোচাঁদা দেখতে পাচ্ছি, কালোচাঁদা মাছের দাম কেমন সেটাও জানবো, এবং সুরমা মাছের দাম কেমন সেটাও একটু
জানার চেষ্টা করব। কত করে ইলিশগুলো? 700 টাকা, 750। আপনি কত করে ক্রয় করছেন? দর্শক 700 টাকা করে ক্রয় করছে বলছে একজন ক্রেতা সাধারণ। কত করে ভাই ইলিশ? ইলিশ কত করে? ইলিশ 700 টাকা। কয়টা ধরবে কেজিতে? 3টা। 3টাতে 1 কেজি হবে? হ্যাঁ। দর্শক বিক্রেতা বলছে 3টায় কেজি 700 টাকা। পাশাপাশি সুরমা মাছ কত করে বিক্রি করছেন? 550 টাকা। 550 টাকা দামে বিক্রি হচ্ছে সুরমা মাছ এবং 700 টাকা দামে বিক্রি হচ্ছে ইলিশ। পাশাপাশি পোয়া মাছ কত করে? পোয়া মাছ 250, 250। কালো চান্দা? কালো চান্দা 400। পাশাপাশি এই মাছ এই চান্দা, ওই চান্দা বলে এটা দাম হচ্ছে 350 টাকা। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামুদ্রিক মাছের দাম কেমন রয়েছে। আমরা আরেকজন বিক্রেতার কাছে যাই, তার কাছে আমরা বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি। এই যে ইলিশ দেখতে পাচ্ছি, একটু দাম জানবো। বাজারে ইলিশের দাম আসলে আকাশচুম্বী, একেবারে ইলিশের বাজারে যেন আগুন লেগেছে এরকম একটি দাম। সেই ইলিশের দামটা একটু জানার চেষ্টা করি। কত করে বিক্রি করছে ইলিশ? 1400 ওজন আপনার 700, 750 এরকম। আর 900 গ্রাম 1000 গ্রামের ইলিশের দাম কেমন হবে? 2018। 2018। পাশাপাশি আপনার কাছে আমরা কালো চাঁদা এবং কোরাল দেখছি, বড় আকারের কালো চাঁদাগুলো কত করে? 550, 600। আর কোরালগুলো, কোরালগুলো 500, 780 এরকম। চাঁদাগুলো দেখছি এবং রিটা মাছ রয়েছে কত করে? যেটা আপনার 700, রূপচাঁদা, চাইনিজ চাঁদাগুলো 1200। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, আমরা তার কাছে কিছু ছোট ইলিশগুলো ছোট 400 গ্রাম ওজনের ইলিশের দাম 800 এমনটাই বলছেন বিক্রেতা। পাশাপাশি ইলিশের পাশাপাশি আমরা একটু পুকুরের মাছ অর্থাৎ মিঠা পানির মাছ, সেই মিঠা পানির মাছের দামগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা কিছু কই মাছ দেখতে পাচ্ছি। কত করে কই? দেশি কই আপনার 500 টাকা কেজি। 500 টাকা কেজি। দর্শক দেশি কই মাছ বাজারে পাওয়া যাচ্ছে 500 টাকা কেজি। পাশাপাশি নির্ময়ের মানুষের শেষ ভরসা তেলাপিয়া এবং পাঙ্গাস কত করে? তেলাপিয়াটা হচ্ছে আমার 240, আর এগুলো 1.5 কেজি, একটা 1.5 কেজি। আমরা এগুলো 280 এর মধ্যে পাচ্ছি। 280 বড় যে তেলাপিয়া 280 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা পাঙ্গাস দেখতে পাচ্ছি। এটা সবগুলো 250 একদম জীবিত। পাঙ্গাস কত করে? ভাঙা 180 টাকা বড়গুলো। আজকে রুই এবং কাতালের দাম কেমন? আপনার করছে 300 টাকা 1 কেজির উপরে, আর 220 টাকা একটা 2 কেজির উপরে। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম মিঠা পানির মাছ বিক্রেতার সাথে, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের বড় বাজারে আসলে মাছের দাম কেমন ছিল। দর্শক এই বছরে আসলে মাছের দাম কমেনি, তবে আগামী বছর হয়তো মাছের দাম কমতে পারে এমনটা আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।